আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আপনারা তো সবাই জানেন দেশের কি অবস্থা, কি পরিস্থিতি চলছে। এতদিন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, ভিডিও ছাড়তেও পারিনি, এর জন্য আমি সবার কাছে ভেরি ভেরি সরি। সো আজকের পর থেকে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমার জন্যে। আর আমাদের ইউটিউবারদের অবস্থা তো পুরো নাজেহাল হয়ে গেছে, কোনো ভিডিও আমরা এতদিন ছাড়তে পারছিলাম না। সো এখন থেকে আমি আপনাদের অনেক সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন এখন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কেকের এই উপরটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক লোভনীয় একটা রেসিপি। এতদিন পর আপনাদের জন্য একটা নতুন কেকের রেসিপি নিয়ে এসেছি। এই কেকের নাম হচ্ছে গিয়ে পাপায়া কেক। এই পাপায়া কেকটা মূলত বার্থডে কেক হিসেবে তৈরি করেছিলাম কিছুদিন আগেই। আমাদের বাসায় ছোট ছোট জনের সদস্যের বার্থডে ছিল। সো সেই উপলক্ষে আমি এই কেকটা বানিয়েছিলাম, একটা নতুন কেক, পাপায়া কেক রেসিপি। দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আসলে একটা কথা আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। সো দেখুন দেখতে কতটা সুন্দর, আর খেতে কিন্তু অসম্ভব মজার। সো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে ডিম 3টি, চিনি বড় চামচের 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। মিষ্টি পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো বুঝে দেবেন। এইটুকু দিয়ে আমি এখন ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণের মতো তেল। তেলটা দিলে আসলে কেকটা সফট হয়, এর জন্যই তেলটা ইউজ করার। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করছি। এখানে আমি অল্প অল্প করে নিয়েছি যেন ভেতরে লাঞ্চ না পেকে যায়। এখন আমি এখানে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চামচ পরিমাণ খাবার সোডা দিয়েছি, আর গুঁড়া দুধ দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু এখানে লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা ঠিক রাখার জন্যে। এখন আমি ভালোভাবে শুকনো উপকরণগুলোর সঙ্গে ডিমের এই মিক্সচারটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে তরল দুধ দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। দুধের পরিমাণটা কিন্তু আপনাদের মতো করে দিতে হবে। যখন এই ময়ানটা দেখবেন আস্তে আস্তে কেকের ব্যাটারটা পারফেক্ট একটা ডো পর্যন্ত না আসা পর্যন্ত এখানে দুধ অ্যাড করতে থাকবেন। এখন আমি এখানে 1/2 পাউন্ড ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে পেঁপে কুচি করে নিয়েছিলাম, তার ভেতরে আমি চিনি আর ফুড কালার অ্যাড করে দিয়ে পানি দিয়ে একদম একেবারে একটা ক্যারামেলের মতো করে নিয়েছিলাম। সেইটা আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি, যেহেতু এই কেকের মূল ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে গিয়ে এই পেঁপেটা আমি 1 ইঞ্চির মতো করে কেটে নিয়েছিলাম, একটু চ্যাপটা করে। এখন আমি এখানে হার্ট শেপের একটা কেকের মোল্ড নিয়েছি, এর ভেতরে আমি তেল অ্যাড করে নিয়েছি আর ময়দা ছিটিয়ে নিয়েছিলাম, তার ভেতরে এই ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে রুটি ভাজার যে তাওয়া হয় সেটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম, তার উপরে আমি এই কেকের মোল্ডটা দিয়ে ঢেকে চুলা আঁচ একেবারে অল্প করে 5 মিনিট রেখে দিচ্ছি। যখন 5 থেকে 10 মিনিট পর যখন কিছুটা হয়ে গিয়েছিল, হাফ হয়ে গিয়েছে, তখন আমি এর উপর একটু ডিজাইন করে দিয়েছিলাম সেই পেঁপে ক্যারামেলটা দিয়ে। তারপরে আবার ঢেকে দিয়েছি। আমার কিন্তু কেকটা হতে 25 থেকে 30 মিনিট লেগেছিল, আপনাদের বেশি কম লাগতে পারে, সবার চুলার পাওয়ার কিন্তু এক হয় না। তাই কেকটা আমি এবার মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কেকটা কতটা সুন্দর দেখতে,
আর খেতে কিন্তু অনেক টেস্টি। যারা ওভেন ছাড়া কেক বানাতে পারেন না তাদের জন্য কিন্তু আমি এইভাবে করে সবসময় চুলোয় তৈরি করে দেখাই কেক। তাদের জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা। তারা প্লিজ আপনারা আমার এই কেকের ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন। আমি এটা আমাদের বাসার ছোট সদস্যের বার্থডে উপলক্ষে বানিয়েছিলাম। সো এর জন্য আমি কেকটা কিন্তু কেটে দেখাতে পারিনি আপনাদেরকে, কেননা কেকটা কিন্তু সেই কেটেছিল, এর জন্য আপনাদের কেকটা দেখাতে পারিনি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি কেকটা কেটে না দেখানোর জন্যে। কিন্তু কেকটা কিন্তু অসম্ভব মজার, সফট আর স্পঞ্জি হয়েছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। অনেকদিন পর যেহেতু আমি এখানে প্রথম এই ভিডিওটা ছাড়ছি, সো আপনারা প্লিজ, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আর আজকে আর ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।